হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কচুর শাক। তো কচুর শাক বানাতে গেলে লাগবে কচুর শাক। এটাকে কচুর শাক বলা হয়। তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এইভাবে টুকরো টুকরো করে ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছি। লাগছে হচ্ছে কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবেন। লাগবে স্বাদ মতন নুন, লাগবে স্বাদ মতন একটু মিষ্টি, লাগবে হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, গোটা শুকনো লঙ্কা আর ইলিশ মাছ। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমি আজকে বানাবো। তো সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। ফুটে গেছে। এইবার আমি করব কি, এই কচুর শাকগুলো এই কড়াইয়ের মধ্যে সব আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি সেদ্ধ করতে দেবো। এবার ঢেকে দেবো, সেদ্ধ করতে দিচ্ছি আমি এগুলোকে, দিয়ে আমি ঢেকে দেবো। দেখুন, সব কচুর শাকগুলো আমি ঢেলে দিয়েছি। এইবার আমি এই থালাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসটা একটু কমিয়ে দেবো। তাহলে কী হবে, কচুর শাকগুলো একদম নরম হয়ে নিচে সে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একটু খুলে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না। তাহলে আমি সবার আগে এটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমার ভালোভাবে কিন্তু কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে নাবিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে তুলে নেব ভালো করে। এইদিকে আমি কচুর শাকটা ভালো করে ছেঁকে ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিয়েছি, যাতে জলটা পুরো ঝুড়ির এই ছিদ্র দিয়ে নিচে পড়ে যায়। একটা বাটি পেতে দিয়েছি, এর মধ্যে সব জলটা ঝরে পড়ে যাবে। এবার আমি করব কি, এই মাথা দুটোর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, হাফ চামচ করে। এইদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়েছি আর এদিকে সর্ষের তেল দিয়ে দেবো। বেশি দেবো না, কারণ অনেক সময় ইলিশ মাছের মাথার থেকে বা মাছ থেকে তেল কিন্তু ছাড়ে। অল্পই দেবো, কারণ ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা সারবো। তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই মাথা দুটো ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাথা দুটো ভেজে নিচ্ছি। একটু ভালো করে মাথাগুলোকে ভাজবো, একটু লাল লাল করে। মাথাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যায়, লাল লাল যাতে হয়ে যায় শুকনো লঙ্কাগুলো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কালো জিরে। এই যে একটুখানি কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে এবার এই কচুর শাকটা রেখেছিলাম সেদ্ধ করা, এটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইবার আমি এটাকে ভালো করে নাড়বো। এইবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে দেবেন, কারণ নুনটা আমি দিয়েছিলাম সেদ্ধ করার সময় অল্প করে, সেই জন্য এখনও আমি অল্প করেই নুন দেবো আন্দাজ মতন। দিয়ে আমি এটাকে শুধু নাড়তে হবে, কিন্তু নেড়ে নেড়ে শুধু এইভাবে নেড়ে যেতে হবে, যাতে একদম এই জিনিসগুলো গলে যায় ভালোভাবে। গলে তো গেছে, আলু যাতে ভালোভাবে একদম দেখুন এইভাবে যাতে প্রত্যেকটা জিনিস ম্যাশ হয়ে যায়। এইবার আমি এর মধ্যেই মাছের মাথা দুটো দিয়ে আর একটু আন্দাজ মতন একটু মিষ্টি দেবো। মানে যে যতটা ঝাল মিষ্টি, আমি এই চামচের এই 1 চামচ মতন মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিট ধরে একটু নেড়ে, মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবেন এইভাবে দিয়ে নেড়ে 2-3 মিনিট নেড়ে আমি জিনিসটাকে নামিয়ে নেব। তাহলেই আমার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। কচুর শাক কিন্তু খুব করে ভালো করে নাড়তে হয়, তবেই কিন্তু খেতে স্বাদ আসবে। 2-3 মিনিট নেড়ে আমি এটা নামিয়ে নেব। আমার কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন, তাহলে আমার কিন্তু কচুর শাক একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।